শ্রীমদ্ ভাগবত গীতা গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজ্য। শ্লোক সংখ্যা 16তম ও 17তম। কথিত আছে যে শতগুণে করা কর্ম শুভ ফল দেয়, রজগুণের প্রভাবে কৃতকর্মের ফল বেদনা হয় এবং তমগুণে করা কর্মের ফলে অন্ধকার হয়। কর্মণ্যা সুকৃতস্যাহু সাত্ত্বিকং নির্মলাং ফলম রজসস্তু ফলং দুঃখম জ্ঞানং তমস ফলম। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মের তিনটি গুণ সাত্ত্বিক, রজস ও তামস এবং তাদের ফলের বর্ণনা করেছেন। সাত্ত্বিক কর্ম হলো সেই কর্ম যা সত্য, ন্যায় ও কর্তব্যের ভিত্তিতে করা হয়। সাত্ত্বিক কর্মের ফল নির্মল ও পবিত্র। এটি মানুষের জীবনে শান্তি, আনন্দ ও জ্ঞান প্রদান করে। রজস কর্ম হলো সেই কর্ম যা কামনা, বাসনা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে করা হয়। রজস কর্মের ফল দুঃখ ও অজ্ঞান। এটি মানুষের জীবনে উত্তেজনা, সংঘাত ও বিভ্রান্তি সৃষ্টি করে। তমস কর্ম হলো সেই কর্ম যা অজ্ঞতা, অলসতা এবং ভয়ের ভিত্তিতে করা হয়। তমস কর্মের ফল অজ্ঞান। এটি মানুষের জীবনে অন্ধকার, হতাশা ও অবসাদ সৃষ্টি করে। আমাদের উচিত সাত্ত্বিক কর্মের পথ অনুসরণ করা। সাত্ত্বিক কর্ম আমাদের জীবনকে সুন্দর ও সুখী করে তুলতে পারে। সত্যাৎ সংজায়াতে জ্ঞানং রজসা লোভ এব চ প্রমাদমহৌ তমস ভবত জ্ঞানমেব চ। সদ্গুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনটি গুণ সত, রজস ও তামস এবং তাদের থেকে উৎপন্ন বিভিন্ন গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। সতগুণ হলো শুদ্ধতা, জ্ঞান ও শান্তির গুণ। সতগুণ থেকে জ্ঞান উৎপন্ন হয়। জ্ঞান হলো সত্য ও ন্যায়ের বোঝাপড়া। জ্ঞান মানুষকে সত্যের পথ দেখায় এবং তার জীবনকে সুন্দর ও সুখী করে তোলে। রজস গুণ হলো কর্ম, আবেগ ও উৎসাহের গুণ। রজস গুণ থেকে লোভ উৎপন্ন হয়। লোভ হলো কোনো কিছুর প্রতি অতিরিক্ত আগ্রহ বা আকর্ষণ। লোভ মানুষকে অশান্তিতে ফেলে এবং তার জীবনকে দুঃখের দিকে নিয়ে যায়। তমস গুণ হলো অজ্ঞতা, অলসতা ও নিষ্ক্রিয়তার গুণ। তমগুণ থেকে প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। প্রমাদ হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা। মোহ হলো কোনো কিছুর প্রতি অন্ধ আবেগ বা আকর্ষণ। প্রমাদ ও মোহ মানুষকে বিভ্রান্ত করে এবং তার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের উচিত শতগুণের বিকাশ ঘটানো এবং রজস ও তামস গুণের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা। শতগুণের বিকাশ ঘটালে আমরা জ্ঞান অর্জন করতে পারব, আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারব এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারব।